কেন্দ্রে হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন। আজও বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটে যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা। মনে রাখবেন, বাবরি মসজিদ আমাদের চলে গেছে, তখন আমরা ছোট ছিলাম, আর বাবরি মসজিদ যাইনে বাপ, খারাপ নেবেন না, আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি, গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা। বাবরি মসজিদ আমাদের যাইনে, বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে। আমারই সমাজের একদল মুনাফেক, আল্লাহর নবী সৎবাণী করে গেছিলেন কি, আখরি জামানায় আসমানের নিচে জমিনের সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমি সমস্ত উলামা বলবো না, কেন আজকে উলামাদের জন্যই তো এই জনসভা। আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না, উলামারাই আন্দোলন শিখায়, তারপরে 10 বছর পর বুদ্ধিজীবীদের সঙ্গে উলামারা আল্লাহর আরশের পর্যন্ত খবর রাখে। উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না, এবং দেশ স্বাধীনতার অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে। কিন্তু রাসূলুল্লাহর এই হাদিসকে আমাদের মাথায় রাখতে হবে, একদল উলামা আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে। আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে। কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই, আপনারা বলুন, আমাদের সম্পদ, আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা ভুল রাস্তা, রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন, সেদিন বেশি দিন নয়, যেখানেই বাবরি ছিল ইনশাআল্লাহ ওইখানেই বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে, তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি? না, এটা ইসলাম, কারো ধর্ম ঘরস্থান ভেঙে কোনো ধর্ম ঘরস্থান আমরা তৈরি করি না। তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলায় বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে, এটা আছে, ওটা আছে। অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না। সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে তারা জানে। আজ আমি বলে যাই, এই ফাইসাল্লা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে নিয়ে রাখা হয়েছিল, সেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে, বাবরি মসজিদকে ভেঙেছে, ওখানে কোনো রাম মন্দির ছিল না। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোন ধর্মের স্থানকে ভাঙতে লাগে না, কারণ ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয়। কারো জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না। কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে, আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন, তাহলে কি করে? তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো, হিন্দু মা বাবাদেরকে বলবো, আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে দেখুন। যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি, বাবরির জায়গা এখনো ফাঁকা আছে, রাম মন্দির অনেক দূরে হয়েছে। কেন মোদী, কেন এর আগে যত জালিম এসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে। তো মোদী বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করেনি, ওই জায়গাকে ফাঁকা রেখেছে, কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয়। তো ভাইয়ের আমার, তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি? আমার হিন্দু ভাই বাপ মা বোনেদের প্রচার রাখবেন তো নাকি, যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, ওখানে রাম মন্দির করেনি, রাম মন্দির দূরে করেছে, ও জায়গা এখনো ফাঁকা আছে। কথা মাথায় ঢুকলো? তাহলে আমরা আমাদের যে জায়গা ঘর সেখানে পুনরায় আল্লাহ চাইলে আমরা ইনশাল্লাহ যদি ন্যায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাল্লাহ। বলুন তো ভাইয়েরা আমার, আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম, মসজিদে আকসাকে
সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল, গায়ের জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে, আজান ইকামতকে বন্ধ করেছে। আজকে যেমন আমার ভারতবর্ষে আমি 2013-14-তে বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে, সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আজান বন্ধ থাকবে বলেছিলাম, বলিনি? আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি। কি দেখছি? সাম্বাল মসজিদে তদন্তর নামে একদল ভিড়কে নিয়ে যে 4-4টে তাজা প্রাণকে খুন করা হলো, পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে। এটাই সমাজ মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে। আজকে সেই সাম্বাল মসজিদে তালা মারা হয়েছে, আজান বন্ধ আছে, নামাজ বন্ধ আছে। আজকে বলুন, ঠিক সেম ভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারাও কিন্তু আজান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল। কিন্তু একটা 9 বছরের বাচ্চা, নাম তার সালাউদ্দিন আইবি, 9 বছর বয়সে বাজারে যখন গেল মসজিদের মেহরাব কিনতে, আমি আজ মোদিবাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি এ খেলা বন্ধ করুন, না হয় কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে, ভয়ানক পরিস্থিতি হবে। ইতিহাস শুনে রাখেন, আমার ঘরের 9 বছরের বাচ্চার ইমানের কথা শোনেন। হযরতে সালাউদ্দিন আইবি তখন 9 বছর বয়স ছিল, দোকানে গেছে মসজিদের মেহরাব কিনতে, একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে, ওই মেহরাবটাকে নিতে চাইলো। দোকানদার বলল, বাবু এটা বিক্রি নাই, এটা গিফটের জন্য। সালাউদ্দিন আইবি বললেন, এটা আমাকে গিফট করা হোক। কিন্তু সালাউদ্দিন আইবিকে দোকানদার তখন বললেন, এটা তাকে গিফট করা হবে যে মসজিদে আকসায় এটা লাগাতে পারবে। তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে, সেলিবিয়াদের হাতে আছে। পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা, আজ যেমন রাশিয়া বলুন, আমেরিকা বলুন, চীন বলুন, এরা বলে আমরা দাদা, তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা। হযরতে 9 বছরের সালাউদ্দিন আইবি বলেছিল, ইনশাআল্লাহ এটাকে যত্ন করে রাখেন, আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো। কথা বুঝে আসছে? আজ সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি, আপনারা যদি আমার সাথ দেন, আপনারা যদি আমার সাথ দেন, দিবার মতো যদি দেন, ইনশাআল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাবো। যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে, অন্যায় নজরে, হিংসার নজরে, খতম করার নজরে, সংবিধানের দ্বারা তাদের ভাবতে বাধ্য করব যে আমার তাকানোটা ভুল হয়েছে, তার আগে অন্ধ হলে মনে হয় ভালো ছিল। তো ভাইরা আমার, সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন, 12,000 সৈন্য, মন দিয়ে শুনবেন, 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন। ওদিকে সেলিবিয়ারা 4 লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। কিন্তু 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য শুরু করলো, আমার সৈন্যরা শুনলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে, অস্ত্রধারী সৈন্য, তোমরা বলো এই লড়াইয়ে তোমরা যাবে না পিছিয়ে যাবে? 12,000 কোথায় 4 লাখ, 12,000 4 লাখ, 12,000 সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলল, আমাদের সিপাহসালার সালাউদ্দিন আইবি, আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য, যে সালাউদ্দিন তাহাজ্জুদ ছাড়া ঘুমাই না, যে সালাউদ্দিন দরুদ ছাড়া মুখের সব সময় দরুদের মুখে চলতে থাকে, আমরা সেই আলা সালাউদ্দিনের সইব। 4 লাখ কেন, 40 লক্ষ যদি থাকে, আমরা পিছিয়ে যাব না। এ সংগ্রাম আমাদের হবে, এ লড়াই আমাদের হবে। বন্ধু আমার শুনে রেখে দেন, ওই 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হারে নেই, জবানা জব্দ হয়ে গেছে। আজও বলে যাচ্ছি কেন্দ্র সরকারকে, আপনি রাজনীতি করছেন, রাষ্ট্রের বিকাশ করুন, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার নিরাপত্তা দিন। আজকে আপনারা জানেন 2019 থেকে 2021-এর মধ্যে আমার ভারতবর্ষের 10 লক্ষর উপরে মেয়ে গায়েব হয়ে গেছে, গায়েব। শুনছেন তো নাকি? 10 লক্ষর উপরে মেয়ে নিখোঁজ, তার মধ্যে গুজরাটে সব থেকে বেশি। আজকে আপনি রাজনীতি করছেন, দেশের প্রধান হয়েছে
আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না, আপনি নারীদের হিফাজত করতে পারছেন না। আজকেই দেখলাম খবরে, পোর্টালে দেখছিলাম, আমার কাছে ছবি সার্চ করে রেখে দিয়েছি, কেন প্রমাণ রাখতে হয়। আসামে কেন্দ্র সরকার রয়েছে তো নাকি বিজেপি সরকার? তো বলুন বলুন, আসামে কি সরকার? কেন্দ্র সরকার, বিজেপি সরকারের লোক। আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি, আসামে দুর্গা মন্দিরের মধ্যে গণধর্ষণ করেছে একজন কিশোরীকে, সেই কিশোরী নিখোঁজ। আরে আপনি দেশ চালাচ্ছেন, বেটিদের নিরাপত্তা দিতে পারছেন না। আবার 10 লক্ষের উপরে মেয়ে গায়েব হয়ে গেছে, তাদের নিরাপত্তা দিতে পারছেন না। আপনি পড়েছেন কি ধর্ম লাগাও। আজকে সমাজের বুকে এই ওয়াকফ নিয়ে খুব সাইলেন্ট ভাবে প্রচার হচ্ছে। কি জানেন যে ওয়াকফ হলো এমন একটা জিনিস, মুসলমানরা যেখানে গিয়ে 10-12 জন দাঁড়াবে, একটা বোর্ড টাঙিয়ে দেবে বা মুখে বলবে, ওটাই হয়ে যাবে ওয়াকফ। বলুন, এই খবরটা যদি আমার অমুসলিম ভাইদের কাছে পৌঁছায়, তারা আমাদেরকে ভুল বুঝবে না? এই বিভাজন কেন্দ্র সরকার করছে, আমাদের মধ্যে অশান্তি দাঙ্গা লাগিয়ে আমার দেশটাকে শেষ করার ষড়যন্ত্র চালাচ্ছে। তাই দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনেদেরকে বলবো, আমরা ভারতীয়, আমরা ভাই আমরা সবাই মিলে এদেশের ব্রিটিশকে তাড়িয়েছি। ততদিন পর্যন্ত তাড়ানো যায়নি যতদিন ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে। কিন্তু আমি আমার হিন্দু মা বাবা ভাই বোনেদেরকে বলবো, আপনারা খেয়াল করে দেখুন, সমাজে প্রচার করছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু বিপদে আছে, হিন্দুদের নিরাপত্তাই নয়। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে, হিন্দু কখনো খাতরাই পড়েনি। 2014 থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে, খাতরাই পড়েছে। রেলকে বিক্রি করে দিল। হকার কারা করে? যারা অমুসলিম ভাইরা, 100-র মধ্যে 95 তারা হকারের কাজ করে। এলআইসিতে কাজ করে কারা? 100-র মধ্যে 100% অমুসলিম ভাইরা। এমন করে এলআইসিকে বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্টকে বিক্রি করে দিচ্ছে, কারেন্টকে বিক্রি করে দিয়েছে। আমার হিন্দু মা বাবা ভাই বোনেদের বলবো, আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে 1 লক্ষের উপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে। মনে রাখবেন আমার মা বোনেরা, হিন্দু মা বোন বাপ ভাইরা, আজকে বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে। এই বিভাজন লাগিয়ে রুজি রুটি, চাকরি বাকরি, জিনিসপত্রের দাম যে হাই হয়ে গেছে, এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে। এছাড়া দ্বিতীয় কিছু নয়। খুব ভালো করে বুঝবেন, আপনারাও বুঝুন, আমার হিন্দু মা বাপ ভাই